সকাল 10টা 15 বাজার সাথে সাথেই কীভাবে সবার প্রথম মাধ্যমিক রেজাল্ট চেক করে নিতে পারবে সেটাই এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব। এই ওয়েবসাইটে মাত্র 1 মিনিটও সময় লাগবে না, তুমি তোমার রেজাল্টটিকে দেখে নিতে পারবে। রেজাল্ট চেক করার জন্য সবার প্রথম তোমাদেরকে চলে আসতে হবে মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে। আমরা বেছে নেব গুগল ক্রোম ব্রাউজারটিকে। এখানে আসার পর সার্চ বারে তোমাদেরকে টাইপ করতে হবে রেজাল্টস শিক্ষা। রেজাল্ট শিক্ষা কথাটি লিখে দেওয়ার পর তোমাদেরকে জাস্ট সার্চে ক্লিক করে দিতে হবে। এরপর একটু লোডিং নিয়ে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। এখানে প্রথম যে ওয়েবসাইটটিকে তোমরা দেখতে পাবে যেখানে লেখা রয়েছে results.shiksha, এই ওয়েবসাইটটিকে তোমাদেরকে জাস্ট ওপেন করে নিতে হবে। বলে রাখি, এই ওয়েবসাইটের কথা মাধ্যমিক পর্ষদের দেওয়ার নোটিফিকেশানে উল্লেখ রয়েছে। এখান থেকে তুমি খুব সহজে রেজাল্ট দেখে নিতে পারবে। তো জাস্ট এখানে ক্লিক করে ওয়েবসাইটটিকে তোমাদেরকে ওপেন করে নিতে হবে। নেক্সট তোমাদের সামনে এই রকম ইন্টারফেস শো করবে। প্রথমেই দেখতে পাবে লেখা রয়েছে লেটেস্ট অ্যানাউন্সমেন্টস। ঠিক এর নিচে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক ক্লাস 10th রেজাল্ট 2026। রেজাল্ট চেক করার জন্য যখনই ঘড়ির কাঁটায় সকাল 10টা বেজে 15 মিনিট হবে, তোমরা জাস্ট এই অপশানের ওপর ক্লিক করে দেবে। যখনই এখানে ক্লিক করে দিচ্ছ তোমাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। ঠিক এই রকমই ইন্টারফেস শো করবে, লেখা থাকবে WB মাধ্যমিক রেজাল্ট 2026। এখানে রোল নম্বর এবং ডেট অফ বার্থ বসিয়ে স্টুডেন্ট তার কাঙ্ক্ষিত রেজাল্ট দেখে নিতে পারবে। তবে রোল নম্বর এবং ডেট অফ বার্থ বসানোর একটা নিয়ম রয়েছে, সেটা জেনে নাও। প্রথমেই রয়েছে রোল নম্বর। এখানে স্টুডেন্টের রোল এবং নম্বরটিকে একসাথে বসিয়ে দিতে হবে, কোনো রকম স্পেস দেওয়া যাবে না। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে রোল নম্বর রয়েছে সেই রোল এবং নম্বরটিকে একই সাথে এখানে বসিয়ে দিতে হবে। এরপর এখানে রয়েছে ডেট অফ বার্থ। এখানে স্টুডেন্টের জন্ম তারিখটিকে বসিয়ে দিতে হবে। জন্ম তারিখ বসানোর ক্ষেত্রে একটা নিয়ম এখানে এক্সাম্পল স্বরূপ দেওয়া রয়েছে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, যদি কারোর জন্ম তারিখ হয় 30 অক্টোবর 2005, তাহলে সে জন্ম তারিখটি কিভাবে লিখবে? প্রথমে 30, তারপর 10 মানে অক্টোবর, এবং 2005টাকে শুধু 05 বসাতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। যদি কারোর 2006 হয় তাহলে সে বসাবে 06, 30-10-06 একই সাথে। ঠিক এইভাবে তোমরা তোমাদের ডেট অফ বার্থটিকে সঠিকভাবে বসিয়ে দেবে। এখানে রোল নম্বর এবং ডেট অফ বার্থ বসানোর পর জাস্ট এখানে গেট রেজাল্ট যে অপশানটি রয়েছে এই অপশানের উপর ক্লিক করে দিতে হবে। এবং যখনই ক্লিক করে দেবে তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। রেজাল্টটি ঠিক কেমনভাবে তোমাদের সামনে উপস্থাপন হবে, কি কি তথ্য সেখানে থাকবে সেটা দেখানোর সুবিধার্থে গত বছরের একটি রেজাল্ট আমি শো করাচ্ছি এই মুহূর্তে অন স্ক্রিনে, যেটা এই ওয়েবসাইট থেকে দেখা হয়েছিল। ঠিক এই রকমই তোমাদের রেজাল্টটিকেও তোমরা দেখতে পাবে। প্রথমেই যেমনটা দেখতে পাচ্ছ লেখা রয়েছে ইয়োর মার্কশিট WBBSE মাধ্যমিক রেজাল্ট 2026। এর ঠিক নিচে তোমাদের রেজাল্টের সম্পূর্ণ তথ্যটা দেখাবে। ফার্স্ট রয়েছে পার্সোনাল ডিটেলস। এখানে রোল নম্বর, ডেট অফ বার্থ এবং ক্যান্ডিডেটের নাম থাকবে। এরপর নিচে রয়েছে মার্কস ডিটেলস। এখানে স্টুডেন্ট কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছে এবং সেই মার্কসটা ঠিক কোন গ্রেড ইন্ডিকেট করছে সেটা লেখা থাকবে। এখানে প্রত্যেকটি সাবজেক্ট রয়েছে, প্রতিটা সাবজেক্টে স্টুডেন্ট ঠিক কত করে মার্কস পেয়েছে সেটা এখানে থাকছে, এবং সেই নাম্বারটি কোন গ্রেড ইন্ডিকেট করছে সেটাও গ্রেড সেকশানে রয়েছে। এইভাবে স্টুডেন্ট দেখে নিতে পারবে যে তার কোন সাবজেক্টে সে কত নাম্বার পেয়েছে। এখানেই শেষ নয়, এর ঠিক নিচে রয়েছে ফাইনাল রেজাল্ট, যেখানে স্টুডেন্টের প্রথমেই দেখতে পাবে তার প্রাপ্ত নম্বর, সে টোটাল কত মার্কস পেয়েছে মাধ্যমিক পরীক্ষাতে সেই নাম্বারটি এখানে শো করবে। এরপর সেই নাম্বারটি কোন গ্রেড ইন্ডিকেট করছে ওভারঅল গ্রেডটা এখানে শো করবে এবং রিমার্কসে পাস কথাটি লেখা থাকবে। ঠিক এইভাবে তুমি তোমার রেজাল্টটিকে দেখে নিতে পারবে বা অন্য কারোর রেজাল্ট খুব সহজে দেখে দিতে পারবে। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।